29 জুন 2016 6 বছরের একটা মেয়ে জর্জিয়ার ব্যস্ত রাস্তায় আসে এবং হঠাৎ সেখানে দাঁড়িয়ে থাকে। হাজারো মানুষের ভিড়ের মধ্যে অনেকেই তাকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি, তোমার বয়স কত, তুমি কি হারিয়ে গেছো? এমনকি অনেকেই আন্তরিকভাবে তাকে সাহায্য করার চেষ্টা করে। কিন্তু কিছুক্ষণ পর সেই মেয়েটি ঠিক একই জায়গায় আবার ফিরে আসে, কিন্তু এবার ভিন্ন রূপে। আর মোটামুটি প্রত্যাশিতভাবেই অনেকক্ষণ দাঁড়িয়েও একজনও থেমে তাকে কিছু জিজ্ঞাসা করেনি। এটা তো কেবল শুরু ছিল। ইউনিসেফ টিম যারা এই সোশ্যাল এক্সপেরিমেন্টটি করছিল, তারা যখন ঠিক একই পরীক্ষার রেস্টুরেন্টে করছিল, এমন এক ঘটনা ঘটে যে তাদের মাঝপথেই কাজ বন্ধ করতে হয়। আনানু নামের সেই চাইল্ড অ্যাক্টর প্রথমে সে রেস্টুরেন্টে ভালো পোশাকে যায় এবং এলোমেলোভাবে এক একজনের টেবিলে বসে পড়ে। অবশ্যই তার সঙ্গে অনেকে হাসি মুখে কথা বলে, প্রশ্ন করে, এমনকি খাবারও অফার করে। কিন্তু যখনই তার গেট আপ পাল্টানো হয়, মানুষের প্রতিক্রিয়া একেবারেই বদলে যায়। কেউ তাকে দেখে চোখ সরিয়ে নেয়, কেউ নিজের ব্যাগ সরিয়ে নেয়, কেউ তাকে তাড়িয়ে দেয়, এমনকি একজন তো ওয়েটারকে ডেকে তাকে রেস্টুরেন্ট থেকে বের করে দিতে বলে। তাই এক্সপেরিমেন্টের যে ঘটনাটার কথা বলছিলাম, মানুষের এই আচরণে মেয়েটি এত কষ্ট পায়, সে চিৎকার করে কান্না শুরু করে। এই সোশ্যাল এক্সপেরিমেন্টটা মূলত গৃহহীন শিশুদের সচেতনতার জন্য করা হয়েছিল, কিন্তু কোথাও না কোথাও এটা আমাদের একটা বড় শিক্ষা দিয়েছে। আমরা কিভাবে যেন চোখে এক ঝলক যা দেখি সেটার উপর ভিত্তি করেই অন্যকে জাজ করে ফেলি। কেউ হয়তো আপনাকে সঠিকভাবে রেসপন্স করেনি, আপনাকে সঠিকভাবে সার্ভ করেনি, এবং এজন্য আপনি তার উপর রুড হয়ে গেলেন। কিন্তু এটা কি হতে পারে না সেই মুহূর্তে সে তার জীবনের অনেক কঠিন একটা সময় পার করছে? আবার কারো কোনো খরচের অভ্যাস দেখে আপনার তাকে কৃপণ বলে মনে হচ্ছে, কিন্তু হতে পারে সে শৈশবে প্রচণ্ড দারিদ্রতা দেখেছে। আবার এমনও হতে পারে কাউকে আপনি প্রতিদিন খুবই হাসি খুশি অবস্থায় দেখেন, কিন্তু তার মানে এই নয় তার পার্সোনাল লাইফে কোনো কষ্ট নেই। তাই একটা কথা একদম মনোযোগ দিয়ে বুঝে নিন, শুধুমাত্র চোখে দেখা জিনিস নিয়ে আপনি যদি অন্যকে জাজ করেন, তাহলে এতে আপনারই ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অন্যকে বোঝার চেষ্টা করুন, অন্যের সাথে কথা বলুন, এটাই সবচেয়ে বড় শিক্ষা।